চট্টোপাধ্যায়ের গল্প অভাগীর স্বর্গ অবলম্বনে আসছে অনির্বাণ চক্রবর্তীর ও অভাগী। আর আজ তার মিউজিক লঞ্চ। আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি তাদের এই অনুষ্ঠানে। দেখে নেব এই অনুষ্ঠানের বিশেষ কিছু ঝলক। আমার চরিত্রের নাম হচ্ছে রসিক বাঘ, যে অভাগীর স্বামী এবং ভয়ঙ্কর বাজে স্বামী, আর খুবই রঙিন একটি মানুষ, যে একজন গ্রামীণ রকস্টার বলা যেতে পারে, যে গান বাজনা করে এবং বাকি যা যা দোষ একটা চারিত্রিকভাবে একটা মানুষের থাকে, সে সমস্ত দোষ তার মধ্যে রয়েছে। তো এরকম একটা বাজে চরিত্র আমারটা, যেটা সাহিত্যে খুব কম উল্লেখ রয়েছে, জাস্ট নামটা উল্লেখ রয়েছে অভাগী স্বামীর। কিন্তু অনির্বাণ যেহেতু এটা অ্যাডাপ্ট করেছে এবং গল্পটা অনেকটা অন্যরকমভাবে নিজের মতন করে প্রেজেন্ট করছে, কারণ ওটা তো একটা ছোটো গল্প, অল্প একটুখানি একটা গল্প, সেটা দিয়ে একটা ছবি তৈরি করতে গেলে নিজেদের কিছু ইন্টারপ্রিটেশন, নিজেদের অ্যাডাপ্টেশনের বা নিজের কিছু এক্সপ্লেনেশন থাকে। তো সেই জায়গা থেকে ও চরিত্রটাকে অনেকটাই গুরুত্ব দিয়েছে এবং অনেকটা বড় চরিত্র, অনেকগুলো শেডস আছে আমার চরিত্রে। হ্যাঁ, এটা খুবই স্পেশাল বছর, কারণ 2023 আর কি আমার খুব খারাপ কেটেছে, মানে ব্যক্তিগত কিছু কারণে, মানে আমার অনেকগুলো, প্লাস 2023-এ আমার বেশি রিলিজ হচ্ছিল না। 2023 ব্যস্ততার মধ্যেও কেটেছে প্রচণ্ড। তো 2023-এ আমার অনেক শুটিং করেছি। তো আশা করছি 2024-এ পরপর রিলিজ হবে। অলরেডি এই দুটো একই দিনে রিলিজ করছে, বেলাইন আর ও অভাগী। যে গানটা আমি গেয়েছি সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, কারণ এর কাইন্ড অফ আইটেম নাম্বার একটা, এবং সেটা আমাকে দিয়ে গাওয়ানো হয়েছে। খুব ইন্টারেস্ট, আমার ভালো লেগেছে। আমার মানে আমি রাদার গান গাওয়ার থেকে আমি অ্যাক্টিং করেছি আর কি বেশি, এবং সেই অ্যাক্টিংটা করতে আমার দারুণ লেগেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু মৌসুমী, যে আমাকে এই গানের জন্য ভেবেছে। একটা ভালো ছবি, এবং সেই ছবির আশা করা, মানে গল্প তো ভীষণই ভালো, সেই ছবি নিশ্চয়ই অনির্বাণ খুব সঠিক বুননেই বেঁধেছেন, এবং আশা করা যায় সেই গানটিও যদি সেই ছবির বুননের সাথে খাপ খেয়ে যায়, তাহলে গানটি মানুষের ভালো লাগে। একেবারেই হয় না, সাহিত্য নির্ভর ছবি আমরা খুব কম দেখতে পাই, খুবই কম, এবং সেটা খুব দুঃখের আর কি। মানে আমাদের বাংলা সাহিত্য এত বেশি স্ট্রং, মানে এখনো, মানে যারা লিখছেন, যারা এখনো লিখছেন, আমি এখনো নিয়মিত সাহিত্য পড়ি আর কি, এখনো কিন্তু ভীষণ ভালো ভালো লেখা হচ্ছে। তো সেই সাহিত্য নির্ভর ছবি যে কেন হচ্ছে না, আমরা যে কেন এত, প্রথমত ভীষণ একটা থ্রিলার করার একটা প্রবণতা হয়েছে। সেটা ভালো, থ্রিলার খুব ইন্টারেস্টিং হয়। সবই থ্রিলার হলে তো ভীষণ মুশকিল আর কি, কে খুনি সেটা ভাবতে ভাবতে মানে এটাই মানে ছবির একটা ইউএসপি পয়েন্ট হয়ে গেছে আর কি, যে খুনিকে খুঁজে বের করা। তো ভালো সেটা, কিন্তু তার সাথে সাহিত্য নির্ভর ছবি হওয়া খুব প্রয়োজন। এবং সাহিত্য নির্ভর হচ্ছে, সেটা কি কার হচ্ছে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ, সত্যজিৎ রায়, ফেলুদা, গোয়েন্দা গল্প। এছাড়া যে সাহিত্যের বিন্যাস, সেই বিন্যাসে আমাদের ছবির যারা নির্মাতা, তারা খুব একটা ভাবছেন বলে মনে হয় না। কিন্তু এই যে ভেবেছে, অভাগীর স্বর্গ নিয়ে ভেবেছে ও অভাগী, সেটা আমার খুব ভালো লাগছে। অনির্বাণ আমার খুবই প্রিয় একজন ডিরেক্টর। ওর মেকিংয়ের মধ্যে খুব একটা পার্সোনাল টাচ থাকে। আর মৌসুমী আমার খুব প্রিয় মিউজিক ডিরেক্টর। আমি আসলে ওদের সাথে কাজ করেছি বলেই এতটা কনফিডেন্টলি বলতে পেরেছি। প্যাঁচা নামক একটি ওয়েব সিরিজে, সেটা অনির্বাণের পরিচালনা ছিল এবং মৌসুমীর মিউজিক ছিল, তাতে আমি গান গেয়েছিলাম। তো সেই গানটা খুবই ইউনিক ছিল একদম, মানে সে প্যাঁচা কয় প্যাঁচানি, সে একটা অদ্ভুত প্যাঁচার ডাক দিয়ে পুরো মিউজিকের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছিল। সো সেই থেকে ওদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো আজকে যে এইভাবে একটা ক্লাসিককে অ্যাডাপ্ট করে নিয়ে নতুনভাবে সেটাকে ট্রিট করা হচ্ছে, 70-এর দশকে 1970-এ এনে ফেলা হয়েছে গল্পটাকে। তো সেই অনুযায়ী মিউজিক হয়েছে, এবং রূপঙ্কর, চন্দ্রানী, লগ্নজিতা এবং বাংলাদেশের একজন শিল্পী গেয়েছেন। তো আমি মানে খুব খুশি যে মানে বড় পর্দায় মৌসুমী কাজ করছে, কারণ ওর মিউজিকের মধ্যেও খুব নিজস্ব একটা মেলোডি রয়েছে বলে আমার মনে হয়। তো সব দিক দিয়ে কাজটা ভালো হয়েছে। আশা করি দর্শক শ্রোতা সবারই ভালো লাগবে।
চন্দ্রানী নিশ্চয়ই ব্যান্ড সিঙ্গার, কিন্তু মানে ওর ভয়েসের মধ্যে একটা আলাদা জাদু রয়েছে, একটা আলাদা মাদকতা রয়েছে আমি বলবো। তো সেটাকে যে ব্যবহার করেছে মৌসুমী, আমি তাতে খুব খুশি। ইনফ্যাক্ট আমার মনে হয় চন্দ্রানী অনেক দিন পরে এরকম প্লে ব্যাক করলো। সো নিশ্চয়ই সেই গানটা ভালো হয়েছে, সেটা আমি এখন শুনিনি, নিশ্চয়ই সেটা ভালো হয়েছে। তার জন্য আমাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে ডিরেক্টরকে, কারণ ডিরেক্টরের মাথা থেকে এটা এসছে যে আমি কোনো রকম ইনস্ট্রুমেন্ট ইউজ করতে চাই না। কারণ গ্রামের 4-5টা মেয়ে, তাদের একটা ওই হয় না, মানে আমরা তো সবাই কিটি পার্টি আরবান ইয়েতে দেখেছি, তো গ্রামেও কিন্তু আছে দুপুরবেলা আচার খেতে খেতে সব মহিলারা একসাথে কত রকমের গল্প করে, কত রকমের আড্ডা মারে। তো সেই আড্ডাতে এই গানটা মিথিলা লিপে রয়েছে, তো সেই গানটা গাওয়া হচ্ছে। তো সেখানে কোনো রকম ইনস্ট্রুমেন্ট ইউজ করা যাবে না। আর হ্যাঁ, আরেকটা যেটা, সেটা হচ্ছে এই ছবিতে যেটা হয়েছে, যে ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করেছি, মানে গানে হোক, বিজিএমে হোক, প্রদ্যুৎ বিজিএম করেছে খুব ভালো। তো সেখানে যা ইউজ করা হয়েছে সেটা আমরা ছবিতে পর্দাতে দেখতে পেয়েছি। তো এরকম একটা জায়গাতে আমরা যা যা ইউজ করেছি, শিলনোড়া বাটাটা যদি হয় তো সেটাও কিন্তু বাটছে, কোনো একজন মহিলা বাটতে বাটতে গল্প করছে, হাসাহাসি করছে, কেউ কুলোতে গম নিয়ে বা ধান নিয়ে ঝাড়ছে। তো সেইভাবে করা হয়েছে বলে আমরা এখানে কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অ্যাকোস্টিক্স ইউজ করিনি। এই আওয়াজগুলোকে, এই সুরগুলোকে আমরা মিউজিক্যালি ইউজ করেছি, এটাই হচ্ছে। দুটো জিনিস বলবো, মানে যে কোনো সিনেমা কমার্শিয়াল তো বটে, কমার্শিয়াল সিনেমা সবই কমার্শিয়ালই হয়, কিন্তু সাহিত্য নির্ভর কেন? আমার মনে হয় যা আমরা যে সিনেমার যা সাবজেক্ট হয়, কন্টেন্ট হয়, যা সবকটাই সাহিত্য ভেঙেই হয়, মানে সবকটাই ফর্মুলা এদিক ওদিক করেই সাহিত্য নির্ভরই হয় আর কি। নিজের আমরা একটু কম্বিনেশন করে জিনিসটা চালাই, কিন্তু সাহিত্য নির্ভর হওয়া উচিত। সাহিত্য আমার নিজের খুব পছন্দ, আর তার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার বিশেষ করে ভীষণ পছন্দের একজন রাইটার, যে কিনা ভীষণ স্ক্রিপ্ট ওরিয়েন্টেড লেখা লিখতেন বলে আমার বিশ্বাস, এবং আমার মনে হয়েছে ছোটবেলার থেকেই। একটা লাইনের মধ্যে ওনার 15টা সিনের কন্টেন্ট থাকে। তো সেই রকম একটা মানুষের লেখা নিয়ে কাজ করার অনেকদিন ধরেই আমার ইচ্ছা। আর অভাগী স্বর্গ অনেকেরই টেক্সটে ছিল, এমনিও পড়েছে। তো এই ছবিটা আমার ভীষণ কাছের ছবি। এখানে অডিও ভিজুয়ালি আমি অনেক রকম এক্সপেরিমেন্ট করেছি এই ছবিটাতে। এখানে গানের যে 5টা গান আছে এখানে, তার মধ্যে একটা গান গেয়েছে লগ্নজিতা, সেখানে ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ হয়েছে ঢেকি, জল তরঙ্গের মতো করে কাপে জল নিয়ে, মানে অর্থোডক্স মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয়নি। তারপরে ধান যে চালে কুলোতে করে যে ধান ঝাড়ে, সেই সাউন্ডটা ইউজ করা হয়েছে, মানে অ্যাম্বিয়েন্ট সাউন্ড ইউজ করে এখানে ট্র্যাকগুলো বানানো হয়েছে। তো সেখানে একটা হোলির সং আছে, সেই হোলি সং আর কি সবাই সেলিব্রেশন চলছে গ্রামে, যেভাবে দোলের দিনে হয়, তো সেখানেও পারফর্ম করছে সেইভাবে। তো এইরকম বিভিন্ন রকম জিনিস আর কি এক্সপেরিমেন্ট করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। এখন আজকে লঞ্চ হচ্ছে, সারেগামা এই গানগুলো সব নিয়েছে, থ্যাঙ্কস টু দেম। Let's hope for the best. দেখে নিলাম এই মিউজিক লঞ্চের বিশেষ কিছু ঝলক, তার পাশাপাশি কথা বলে নিলাম এখানকার কলা কুশলীদের সাথে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় অয়নের সাথে আমি সুচিস্মিতা। দেখতে থাকুন জিও বাংলা।